ভিসা বন্ড ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে ঢাকা, তবে অবৈধ অভিবাসন ঠেকানো ছাড়া এই সমস্যা থেকে উত্তরণ সহজ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার উপদেষ্টা আরও বলেন, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ না নেয়ার সিদ্ধান্তকে সমর্থন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুফিয়ান ফারাবী জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ সহ ৩৮টি দেশের নাগরিকদের ভিসা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে জামানত হিসেবে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত জমা রাখার নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রচেষ্টাই এই সিদ্ধান্তের জন্য দায়ী। তবুও ওয়াশিংটনের সঙ্গে এ বিষয়ে কথা বলবে ঢাকা। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা ওতে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। পর্যটক সেজে অন্য দেশে পাড়ি জমানোর প্রবণতা বন্ধে সরকার আরও কঠোর হবে বলে জানান তৌহিদ হোসেন। তাদেরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে। ধরতে গেলে কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেখানে আমাদের সামাজিক সমর্থন লাগবে। আমরা তো কয়েকদিন আছে, আর 35 দিন, কিন্তু যেই সরকারি আসুক না কেন এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সামাজিক সহায়তা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে, যে না আসলেই ক্র্যাকডাউন করতে হবে। এদিকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিসিবি। এতে মন্ত্রণালয়ের সমর্থন আছে বলেও জানান উপদেষ্টা। একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপর হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? অন্যদিকে দেশটিতে অবস্থিত বাংলাদেশের 3টি মিশনে ভিসা কার্যক্রম স্থগিত আছে বলেও জানান তৌহিদ হোসেন। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।